হ্যালো এভরিওয়ান, অঙ্ককুটিরে সকলকে স্বাগত। আজ একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে সার্কুলার রেস। তুমি এসএসসি এবং রেলের যদি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর আশা করি আজকের এই টপিকটা দেখলে তোমার এই সম্পর্কিত কোনো প্রশ্ন, ঠিক আছে, তোমার আর কনফিউশন থাকবে না। এরপরেও যদি তোমার কনফিউশন থাকে তাহলে তুমি আমাকে পাঠিও, আমি সলভ করে দেবো। দেখো, প্রথমে দেখো একটা এখানে কিছু তোমায় জানতে হবে নলেজ, সেই নলেজটা আমি বলছি, আমি বুঝিয়ে দিচ্ছি পুরোটা। দেখো, সাপোজ এখানে এটা একটা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে দুজন রেসার আছে, রেসার পি এবং রেসার কিউ। মানে পি আর কিউ হচ্ছে দুজন ব্যক্তি, ঠিক আছে। প্রথমে ধরলাম আমি সেম ডিরেকশনে দৌড়াচ্ছে, ঠিক আছে। পি আর কিউ সেম ডিরেকশন দৌড়াচ্ছে এবং পি এই স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে আবার স্টার্টিং পয়েন্টে ফিরে আসতে, মানে একটা রাউন্ড কমপ্লিট করতে এ টাইম লাগছে, মানে এ সেকেন্ড টাইম লাগছে বা এ মিনিট টাইম লাগছে, ঠিক আছে। এবং কিউ এর টাইম লাগছে বি মিনিট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আবার স্টার্টিং পয়েন্টে পুনরায় ফিরে আসতে কত টাইম লাগবে, সেটা হচ্ছে এ আর বি এর এলসিএম নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা তুমি সেম ডিরেকশনে যাক কিংবা অপোজিট ডিরেকশন, মানে পি যদি এই দিকে যায় এবং কিউ যদি এই দিকে যায়, ঠিক আছে, সেক্ষেত্রেও কিন্তু এলসিএম নিতে হবে এ আর বি এর, ঠিক আছে। তাহলে তুমি এই কনসেপ্টটা বুঝতে পারলে। আচ্ছা, আর একটা দেখো, এবার বেশ তোমার টাইমটা বলেনি যে বেশ সাপোজ এখান থেকে শুরু হয়েছে রেসটা, পি আর কিউ দুজনেই দৌড়চ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে তুমি কিন্তু টাইমটা বলেনি, এবার এখানটায় তুমি বলেছে এই যে এই বৃত্তাকার যে পথটা আছে তার লেন্থ বলে দিয়েছে, তার লেন্থ যদি এল হয়, ঠিক আছে। আর পি এর গতিবেগ বলা আছে এক্স, আর হচ্ছে কিউ এর গতিবেগ বলা আছে ওয়াই। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা বের করতে হবে। টাইমটা বের করার নিয়ম কি, যে দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ তুমি যদি ডিভাইড করো তাহলে কি পেয়ে যাবে, টাইম পেয়ে যাবে। তার জন্য দেখো এল বাই এক্স করা আছে এবং এল বাই ওয়াই করা আছে, ঠিক আছে। তাহলে তুমি সেখান থেকে বের করে নিতে পারবে এবং সেখান থেকে তুমি তার এলসিএম নিলেই তাহলে আবার স্টার্টিং পয়েন্টে তারা কখন মিলবে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। চলো একটা বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই। সাপোজ ধরো এটা একটা সার্কুলার ট্রাক, এখানে দুজনা, এই একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট এবং এই স্টার্টিং পয়েন্ট থেকে দুজনে দৌড়বে, একজনের রানা আর একজনের রাহুল, এই দুজনে দৌড়বে। আমি সাপোজ যদি ধরি রানা, রানা হচ্ছে একবার পুরোটা অতিক্রম করতে 3 মিনিট সময় লাগে, ঠিক আছে। এবং রাহুলের এই ট্রাকটি মানে এই পুরো এক পাক ভ্রমণ করতে 4 মিনিট টাইম লাগে, ঠিক আছে। তাহলে রানা এবং রাহুল, ঠিক আছে, আবার পুনরায় কখন তারা একসাথে এই স্টার্টিং পয়েন্টে এসে মিলবে, তাহলে সেক্ষেত্রে তোমায় কী করতে হবে বলো তো, এই 3 আর 4-এর এলসিএম নিয়ে নিতে হবে। তাহলে এলসিএম নিলে কত হবে, 12 মিনিট পর। ব্যাস, তোমার হয়ে গেল অ্যান্সার। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার তুমি যদি আবার তুমি যদি ভাবো যে তুমি হচ্ছে যদি এল দেয়া আছে, মানে এল মানে কি, এই ট্রাকটা দৈর্ঘ্য দেয়া আছে, ঠিক আছে, আর হচ্ছে রানা আর রাহুলের গতিবেগ দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি বের করতে পারবে। দেখো কীভাবে করবে। তাহলে আমি বলছি, সাপোজ যদি এবার ধরা যাক এই যে যে বৃত্তাকার ট্রাকটা আছে, এই বৃত্তাকার ট্রাকের দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, ঠিক আছে। আর হচ্ছে রানার গতিবেগ সাপোজ ধরলাম 4 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এবং রাহুলের গতিবেগ কত, 5 মিটার/সেকেন্ড। তাহলে তোমার মূল বক্তব্য কি, তোমার টাইম বের করতে হবে। আচ্ছা, টাইম বের করার নিয়ম কি, প্রথমে রানার ক্ষেত্রে কত টাইম লাগছে সেটাকে 20/4 করতে হবে, তাহলে রানার গতিবেগ বেরিয়ে যাবে, মানে রানার টাইম বেরিয়ে যাবে। আবার রাহুলের ক্ষেত্রেও সেম টু সেম করবো, 20/5 করব, তাহলে কি রাহুলের গতিবেগটাও কি বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে কি হবে, 5 হবে, আর এখান থেকে ক্যালকুলেশন করলে 4 হবে। আর এই 5 আর 4-এর তুমি এলসিএম নিলেই তোমার অ্যান্সার পেয়ে যাবো। আর 5 আর 4-এর এলসিএম হবে 20। তাহলে এখানটায় কি আবার 20 মিনিট পরে তারা দুজনে স্টার্টিং পয়েন্টে আবার একই সময় ফিরে আসবে, ঠিক আছে। এটা ছিল কনসেপ্ট 1। এবারে দেখো কনসেপ্ট 2টার দিকে ভালো করে দেখো। আচ্ছা, এবার বলছে মিট ফর দ্য ফার্স্ট টাইম, মানে কি প্রথমবার, মানে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু সাপোজ দেখো, যদি আমি বলছি এখন সেম ডিরেকশনের ক্ষেত্রে প্রথমে বোঝাচ্ছি। সাপোজ এখানে স্টার্টিং পয়েন্ট, এবার এই স্টার্টিং পয়েন্ট থেকে সেম ডিরেকশনে দুজনে দৌড়চ্ছে। এখানে একজন ব্যক্তি আছে এ ব্যক্তি, আর একজন ব্যক্তি আছে বি ব্যক্তি, দুজনে কিন্তু একই দিকে দৌড়চ্ছে, ঠিক আছে। এবং এই স্টার্টিং পয়েন্টে না, কোথাও এখানে হোক কিংবা এখানে হোক কিংবা কোথাও এখানে হোক, কোথাও গিয়ে তো একসাথে দেখা করবে, মানে কোথাও গিয়ে একসাথে মিলবে। সেই কখন মিলবে সেটাই তোমায় জিজ্ঞাসা করছে, স্টার্টিং পয়েন্টে না, কখন মিলবে, মানে কোথায়, যেখানে
খুশি গিয়ে মিলতে পারে, কিন্তু কখন মিলবে তোমাকে সেটাই তোমায় জানতে হবে। যদি সেম ডিরেকশন হয় তাহলে কীভাবে বের করবে, দেখো এল, এল মানে কি, যেই বৃত্তাকার পথটির দৈর্ঘ্য বাই এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। যদি সেম ডিরেকশনের ক্ষেত্রে হয় অবশ্যই মনে রাখতে হবে এক্সটা কিন্তু অবশ্যই বেশি হবে, এক্স মানে গতিবেগটা ওয়াইয়ের থেকে বেশি হবে, ঠিক আছে। আর অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে কী হবে, এল বাই এক্স, এক্স প্লাস ওয়াই হবে, ঠিক আছে। এটা হচ্ছে অপোজিট ডিরেকশনের ক্ষেত্রে। চলো একটা বাস্তব উদাহরণ নিয়ে দেখা যাক। আচ্ছা, আবার সে আগের উদাহরণটাই নেব, ঠিক আছে। এখানে স্টার্টিং পয়েন্ট, এবং স্টার্টিং পয়েন্টে মিলবে না, সেটা প্রথমবার কখন মিলবে সেটা আমায় বের করতে হবে। সাপোজ দুজনে দৌড়চ্ছে, রানা আর রাহুল দৌড়চ্ছে, এই পুরো ট্রাকটার দৈর্ঘ্য হচ্ছে, আমি সাপোজ ধরে নিলাম 50 মিটার, ঠিক আছে। আর রানার গতিবেগ আমি ধরলাম 15 মিটার পার সেকেন্ড, এবং রাহুলের গতিবেগ ধরলাম আমি 10 মিটার পার সেকেন্ড। তাহলে যদি এবার সেম ডিরেকশনে, এবার যদি আমি ধরি এরা দুজনে সেম ডিরেকশনে দৌড়চ্ছে, তাহলে কত হবে অ্যান্সার বলো তো? 50 বাই এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত হয়? 5। তাহলে কত হবে? 10 সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি আমি ভাবি ওরা বিপরীত দিকে দৌড়চ্ছে, ঠিক আছে, তাহলে কী হবে বলো তো? সেক্ষেত্রে তোমার অ্যান্সার হবে 50 বাই এই দুটো যোগফল, তাহলে 25। তাহলে কত হবে? 2 সেকেন্ড। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। এটা ছিল কনসেপ্ট 2। এরপর লাস্ট কনসেপ্ট, কনসেপ্ট 3। এই কনসেপ্টটা বুঝে গেলেই তুমি এই 3টে কনসেপ্টের মাধ্যমে সমস্ত অঙ্ক করতে পারবে। দেখো, এরপরে কনসেপ্ট 3 আসছে কি, নাম্বার অফ মিটিং পয়েন্ট। মানে কি কি বোঝাতে যাচ্ছি দেখো, সাপোজ যদি কেউ এখান থেকে শুরু করে দৌড়ানো, ঠিক আছে। এবার এখান থেকে দৌড়ানো শুরু করে পরে এই দিক দিয়ে দৌড়চ্ছে দুজন, সাপোজ দৌড়চ্ছে এই দিক দিয়ে, ঠিক আছে। কখনো না কখনো তো তারা হচ্ছে একই সাথে মিলবে, ঠিক আছে, মানে প্রথমবার হোক দ্বিতীয়বার হোক। এবার স্টার্টিং পয়েন্টে আসার আগে কতবার মিশবে, মানে কতবার তারা পরস্পরের সঙ্গে দেখা হবে বা সাক্ষাৎ হবে, এটাই তোমায় বের করতে হয়, নাম্বার অফ মিটিং পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, সে যদি এবার সেম ডিরেকশন হয়, সিম্পল এক্স মাইনাস ওয়াই করে দাও, আর যদি অপোজিট ডিরেকশন হয় এক্স প্লাস ওয়াই করে দাও, ঠিক আছে। দেখো একটা উদাহরণ দিয়ে আবার বলছি, যে আবার স্টার্টিং পয়েন্ট থেকে রানার রাহুল দৌড়াতে শুরু করলো। এবার যদি বলি এই রানার গতিবেগ 3 মিটার পার সেকেন্ড আর রাহুলের গতিবেগ 4 মিটার পার সেকেন্ড, তাহলে যদি ওরা সেম দিকে দৌড়োয় তাহলে ওরা কতবার হবে মিটবে? তাহলে শুধু একবার, ঠিক আছে, মানে স্টার্টিং পয়েন্টে আসার আগে। আর যদি ওরা বিপরীত দিকে দৌড়োয় তাহলে সেক্ষেত্রে কত হবে বলো তো? 3 + 4 7বার, ঠিক আছে। এবার চলো কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখা যাক। আচ্ছা, প্রথম পয়েন্ট বলেছে একটি 2500 মিটার দীর্ঘ বৃত্তাকার দৌড়ে রীতা এবং গীতা একই দিক থেকে, একই পয়েন্ট থেকে এবং একই সময়ে 36 কিমি পার ঘন্টা এবং 54 কিমি পার ঘন্টা গতিতে দৌড়তে শুরু করে। তারা প্রথমবার কখন ট্রাকের ওপর একে অপরের দেখা করবে? তার মানে দেখো, আমি যদি সাপোজ এখান থেকে স্টার্টিং পয়েন্ট ধরি, এখান থেকে কে কে দৌড়াচ্ছে? রীতা আর গীতা, ঠিক আছে। দুজনে কি সেম ডিরেকশনে দৌড়চ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি বলছে। আচ্ছা, এখানে মিটার আছে, একটু ভালো করে দেখবে, এখানে মিটার আছে আর এখানে কিন্তু কিমি আছে, তাহলে তোমাকে কনভার্ট করতে হবে। তাহলে এখানে 36 কিমি পার ঘন্টাকে তুমি যদি মিটারে কনভার্ট করো তাহলে কত দিয়ে গুণ করতে হবে বলো তো? 5/18 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটা তোমরা সকলেই জানো পাই। তাহলে 5/18 দিয়ে গুণ করি তাহলে কত হবে বলো তো? 18 দুগুণে 36, তাহলে কি 10 মিটার পার সেকেন্ড। এটা কার গতিবেগ বলো তো? এটা বেরোলো প্রথম ক্ষেত্রে আমরা কার গতিবেগ বের করলাম? রীতার গতিবেগ। এবং গীতার গতিবেগ তাহলে কত হবে বলো তো? 54 গুণ 5/18, সেম একই কনসেপ্টে। তাহলে এখান থেকে তুমি কত অ্যান্সার পাবে? এখান থেকে তুমি কনসেপ্ট পাবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, কারণ হচ্ছে 18 দিয়ে 54 কাটলে 3 হয়, তাহলে 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। এটা ক্লিয়ার? এইটুকু ফার্স্ট স্টেপ ছিল। এবার কি বলেছে? তারা একই দিকে যাচ্ছে, তাহলে একই দিকে যদি যাই এবং ট্রাকটা কত বলেছে? 2500, তাহলে কি একই দিকে গেলে কি হবে? অবশ্যই কি এই দুটো গতিবেগকে বিয়োগ করতে হবে, তাহলে L/x - y এই ফর্মুলা হবে। তাহলে 2500 ভাগ কত হবে বলো তো? 15 - 10, তাহলে 15 - যদি 10 করি তাহলে কত হবে? 5। তাহলে কত হবে অ্যান্সারটা? টোটাল 500 সেকেন্ড। তাহলে এটার উত্তর কত হবে? 500 সেকেন্ড। তাহলে তুমি দেখো আগের 3টে কনসেপ্টের সাহায্যে তুমি করতে পারবে। এর পরবর্তী প্রশ্ন দেখো,
বলছে 3 ব্যক্তি পি কিউ আর একটি বৃত্তাকার টাকে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা, 4 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে দৌড়চ্ছে। যদি ট্রাকটির দৈর্ঘ্য 36 কিমি হয় তবে তারা কত সময় পরে আবার শুরুর বিন্দুতে মিলিত হবে, মানে স্টার্টিং পয়েন্টে আবার আসবে। তাহলে এখানে যদি স্টার্টিং পয়েন্ট হয় পি কিউ আর, এই স্টার্টিং পয়েন্টে দৌড়চ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবং একই দিকে দৌড়চ্ছে, ঠিক আছে, তিনজনে একই দিকে দৌড়চ্ছে, ক্লিয়ার। আচ্ছা, এবার এখানে দেখো, এখানে তুমি 5/18 দিয়ে কিছু করতে হবে না, কারণ এখানে সব কটা তোমার কিমি আছে দেখো, তার জন্য তুমি 5/18 দিয়ে গুণটুন করতে হবে না, তুমি কিমিতে বের করো, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো, যদি প্রথমে আমাকে টাইম বের করতে হবে, প্রত্যেক ক্ষেত্রে টাইম বের করে তার এলসিএম নিয়ে নিলেই হয়ে যাবে। তাহলে পি এর জন্য কত টাইম লেগেছিল, পি যদি এই 36 কিমি মানে এই ট্রাকটাকে একবার অতিক্রম করতে কত টাইম লাগে বলো তো, তাহলে কি 1 ঘন্টা চাই 3 কিমি, তাহলে 36/3 করতে হবে। তাহলে পি এর ক্ষেত্রে 36/3 হয়ে গেলে অ্যান্সার পেয়ে যাব। সেম টু সেম কিউ এর ক্ষেত্রে কত 36/4 করতে হবে, ঠিক আছে। আর এর ক্ষেত্রে কি 36/6 করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে বলো তো, এবং এই তিনটের যদি এলসিএম নিয়ে নাও তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে তুমি 3কে 36 যদি ভাগ করে তাহলে কত হবে, 12 হবে, আর এটা হবে কি 9 হবে, আর এটা হবে 6 হবে। আর 12 আর 9 আর 6-এর এলসিএম কত হবে 36, তাহলে টোটাল 36 ঘন্টা টাইম লাগবে। এটাই হবে তোমার অ্যান্সার, বুঝতে পারলে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলছে অঞ্জলি এবং ববিতা একটি বৃত্তাকার ট্রাকে বিপরীত দিকে একই সময় এবং একই বিন্দু থেকে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 6 মিটার পার সেকেন্ড গতিতে দৌড়চ্ছে। যদি বৃত্তাকার ট্রাকটির দৈর্ঘ্য 960 মিটার হয় তবে তারা প্রারম্ভিক বিন্দুতে মিলিত হওয়ার পূর্বে কতবার ভিন্ন ভিন্ন বিন্দুতে মিলিত হয়েছিল। তাহলে দেখো, এক্ষেত্রে যে 960 দেখছো না, এটা ফালতু দেওয়া আছে, এটা তোমার কোনো কাজে লাগবে না। তাহলে মিটিং পয়েন্টের সূত্র কি এক্স, এবার দেখো বিপরীত দিকে তাহলে এক্স প্লাস ওয়াই করতে হবে। আচ্ছা, অবশ্যই কি এক্স আর ওয়াই কিন্তু অবশ্যই মানে কো প্রাইম হতে হবে। তাহলে প্রথমে তার অবশ্যই রেশিও করতে হবে। তাহলে অঞ্জলি আর ববিতা, ঠিক আছে। আচ্ছা, এদের গতিবেগ কত 8 আর 6, তাহলে যদি রেশিও করো তাহলে কত হবে বলো তো 4:3। আর এটা কিন্তু অবশ্যই কো প্রাইম। তাহলে কি প্রথমে কিন্তু অবশ্যই কো প্রাইমে নিয়ে আসতে হবে এদের গতিবেগকে। তাহলে কি এবার যদি বিপরীত দিকে করলে কি করতে হবে, এই দুটোকে যোগ করে দিলে অ্যান্সার মিলে যাবে। যদি একই দিকে হতো তাহলে কি বিয়োগ করে দিলে অ্যান্সার মিলে যেত, ঠিক আছে। তাহলে 7 হবে এটার অ্যান্সার। আচ্ছা, এর পরে প্রশ্ন দেখো, জয় এবং সুনীল 1100 মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্রাকে বিপরীত দিকে যথাক্রমে 6 মিটার পার সেকেন্ড ও 4 মিটার পার সেকেন্ড প্রাথমিক গতিতে দৌড় শুরু করে। একই বিন্দু থেকে শুরু করে যখনই তারা মিলিত হয় জয়ের গতি অর্ধেক হয়ে যায় এবং সুনীলের গতি দ্বিগুণ হয়ে যায়। শুরু থেকে কত সময় পরে তারা দ্বিতীয়বার মিলিত হবে। দেখো প্রশ্নটা, তাহলে বিপরীত দিকে যাচ্ছে, তো তাহলে বিপরীত দিকে গেলে কি হবে, সূত্রটা L/X+Y। এল মানে কি টোটাল লেন্থ। আচ্ছা, প্রথমবার তাহলে কখন মিলবে, তাহলে এল মানে প্রথম লেন্থ কত 1100, ঠিক আছে। আচ্ছা, X+Y বলতে কি প্রথমবার গতিবেগ, তাহলে 6+4 কত হবে বলো তো 10, ঠিক আছে। এটা প্রথমবার মিললো, কিন্তু আমার চেয়েছি কি দ্বিতীয়বার মিলিত হবে, তাহলে যোগ। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে এল এর মান 1100 হবে, কিন্তু দ্বিতীয়বার একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা কি হচ্ছে, জয়ের গতি অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 6 থেকে হয়ে গেল কত 3, কিন্তু সুনীলের গতি কী হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 থেকে ওটা হয়ে গেল দ্বিগুণ, তাহলে 8, তাহলে এখন গতি হয়ে গেল কত 11, তাহলে কি এবার গতি হবে 11। তাহলে এই অ্যান্সারটা করলেই তো হয়ে যাবে। তাহলে কত, যদি 10 দিয়ে কাটো তাহলে কত হবে বলো তো, এই শূন্য কেটে গেল, তাহলে কি 110, ক্লিয়ার। আবার 11 দিয়ে যদি কাটো তাহলে 100 হবে, ঠিক আছে। তাহলে কি টোটাল কত টাইম লাগছে 210 সেকেন্ড, ঠিক আছে। তার মানে 3 মিনিট 30 সেকেন্ড তুমি বলতে পারো, ঠিক আছে। এটাই ছিল একদম শর্টে। তাহলে তুমি দেখো, এই তিনটে কনসেপ্ট যদি বুঝতে পারো, যে কোনো অঙ্ক তুমি সার্কুলার রেসে যাই অঙ্ক আসুক না কেন তুমি করে আসতে পারবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে, এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাকে সার্কুলার রেস সম্বন্ধে সমস্ত অঙ্ক বুঝিয়ে দিতে পেরেছি। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও।